পৃথিবীতে এমন কোন বড় খোদা আছে যেই বড় খোদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমাদের আরামের ঘুম, পশু পাখিদের আরামের ঘুম, নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার রাতের অন্ধকারকে আচ্ছাদিত করে দিবে এমন কোন খোদা আছে? সাউন্ড হয় নাই? আছে? এখন কথা বুঝে, এখন আস্তে করে আওয়াজ দিয়ে বলবেন, আপনাদের এই আওয়াজ যেন মহিলা মেন্ডেল পর্যন্ত না আসে। বলুন যদি কি সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে? আর আসতে পারেন কে? ফজরের সময় আবার সূর্যটাকে উদিত করেন কে? অদস্ত মাটির গভীর নিচ থেকে নৌকার মাধ্যমে তোমার জন্য আমার জন্য পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেয় কে? অদস্ত শুধু তাই নাই, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যখন চাষাবাদের জন্য বৃষ্টির প্রয়োজন হয়, জমিনের এই পানিগুলো তুচ্ছ দিবসের মাধ্যমে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে তোমার জন্য আমার জন্য চাষাবাদের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেয় কে? ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার বিধান। এই নীতি শুধু আজকের জন্য নয়, আদিকাল থেকে চলছে, আজ চলবে, কাল চলবে, কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। ওয়ালাম তাকতারি সুন্নাতিল্লাহি তাবদীলা। সুরার কসম খেয়ে বলি, আমার আল্লাহর এই নিয়ম নীতির মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে এখন কথা বলে, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার একটা অবর্তনীয় একটা নিয়ম। আমার আল্লাহ যে তোমাকে আমাকে দুনিয়াতে ইজ্জত দিলেন, দেওয়ার ক্ষেত্রে ওনার কিছু নিয়ম আছে না নাই? আমার আল্লাহ পৃথিবীতে মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? এক প্রকার মানুষের নাম হচ্ছে ঈমানদার, আরেক প্রকার মানুষের নাম আওয়াজ হয় না বেঈমান। এক প্রকার মানুষের নাম ঈমানদার, আরেক প্রকার ঈমানদার, ঈমানদার, ঈমানদার। দুই প্রকার মানুষ। এখন বুঝেন, এই দুই প্রকার মানুষের মধ্যে আমার আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে দুই রকম। আমার আল্লাহ বলতেছেন ঈমানদাররা যখন আমি আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত পথে হাঁটবে, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ঈমানদারদেরকে আমার আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দান করবেন, আখিরাতেও সম্মান দান করবেন। আমার যখন বেঈমানরা দুনিয়াতে ভালো প্রকাশ করবে, তোমার জন্য আমার জন্য শুধু টাঙ্গাইলে চমচম বানিয়ে খাওয়াবে, অথবা বগুড়ার দই বানিয়ে খাওয়াবে, অথবা কুমিল্লা থেকে রসমালাই বানিয়ে খাওয়াবে। ওরা যখন এই ভালো কাজগুলো করবে, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ওদের এই ভালো কাজের জন্য আমার আল্লাহ ওদেরকে দুনিয়াতে প্রতিদান দান করবেন। কথা ঠিক না বেশি? ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। এই বেঈমানদের জন্য আখিরাতে কোনো কিছুই। কথা ঠিক না বেশি? এখন কথা বুঝলেন? আমার আল্লাহ ঈমানদারদের বিজয়ের জন্য একটা পথ রেখেছেন, বেঈমানদের বিজয়ের জন্য আরেকটা পথ রেখেছেন। এখন আপনারা বলুন কি ঈমানদাররা ঈমানদারদের পথে না হাঁটে, বেঈমানদের পথে হাঁটলে কিয়ামত পর্যন্ত কোনোদিন বিজয় অর্জন করতে পারবে? আর আসছে এখন আমার আল্লাহ ঈমানদারদের বিজয়ের পথ রেখেছেন, মক্কা মদিনার পথ, কুরআন সুন্নাহর পথ, মাদ্রাসার পথ, কালেমার পথ। আর বেঈমানদেরকে আমার আল্লাহ ওদেরকে দুনিয়াতে তুলে রাখবার জন্য আমার আল্লাহ বেঈমানদেরকে দুনিয়ার মধ্যে অর্থনৈতিক শক্তির পাওয়ার দিয়েছেন। আমার আল্লাহ বেঈমানদেরকে দুনিয়ার মধ্যে সুখে থাকবার জন্য ওদেরকে টেকনোলজির শক্তি দান করেছেন। আমার আল্লাহ বেঈমানদেরকে দুনিয়াতে সুখে থাকবার জন্য ওদেরকে অস্ত্র শক্তি আর জনবলের শক্তি দান করেছেন। কথা ঠিক হবে কি? কিন্তু আমার আল্লাহর ওয়াদা কি জানেন? একজন ঈমানদার যখন কালেমার পথে থেকে, আধ্যাত্মিক শক্তির পথে থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ আর নারা তাকবীরের স্লোগান দিলে, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে একজন ঈমানদারের স্লোগানের মাধ্যমে পৃথিবীর সমস্ত বেঈমানের অপশক্তিগুলো ছটফট করে কাঁপতে থাকবে। বিশ্বাস করেন আপনাদের? আপনাদের বাংলাদেশের যতটুকু অঞ্চলটা চিনেন ভালো করে? চিনেন? যদি বিশ্বাস না হয় ওই অঞ্চলে তাকাবেন, দেখবেন ছোট্ট একজন ঈমানদার ওই কোনা থেকে সিদ্ধার্থের গোটা দেশের মানুষ আতঙ্কিত হয়ে থাকে। কথা ঠিক না বেশি? মুহতারাম হাজিরিন, এখন কথা বুঝেন, আমার আল্লাহ তোমাকে আমাকে ইজ্জত দিলেন আমাদের পথে চললে। বলবেন হুজুর, যদি পথে না চললে বিজয় হবে না কেন? ঈমানদাররা ঈমানদারদের পথে চললে বিজয় হবে না কেন? এই প্রশ্ন যদি কেউ করেন, আমার কাছে আর কোনো জবাব নাই। কিন্তু একটা উদাহরণ আছে দেব। মনে করেন আপনাদের লালমনিরহাটের একজন যুবক, সে ধান চাষও করে আবার মৎস্য চাষও করে, ইসলামিও করে। দুটো জিনিস সে দুই জেলা থেকে কিনে আনছে, ধানও কিনে আনছে উন্নত মানের, মাছের পোড়াও কিনে আনছে উন্নত মানের। রাতের বেলায় স্টক করে রাখছে, ফজরের পরে সে ঘুম থেকে উঠে সমস্ত জ্বালানির গোনা আর পাঙ্গাসের গোনাগুলোকে জ্বালা খেতের মধ্যে ফিরে আসছে। আপনাদের বিবেক কি করে ওই জ্বালা খেতের মধ্যে 2-2.5 মাসের ভিতরে 1.5 কেজি 2 কেজি ওজনের জ্বালা দিয়ে ধরবে না? ধরবে?
যেই ধানগুলো ছিল সমস্ত ধানগুলোকে পুকুরের মধ্যে ফিরে আসছে। আপনাদের মেধা কি বলে 2-2.5 মাসের ভিতরে পুকুরের মধ্যে লম্বা লম্বা পানি সিদ্ধের হবে? বলবেন হুজুর কেন বের হবে না? এটার জন্য কোনো প্রশ্নের জবাব নাই, আগের প্রশ্নের কোনো জবাব। আরো সহজে বুঝেন, মনে করেন আজকে আপনি মাহফিলে আছেন, কাবা কোন দিকে? কাবা পশ্চিম কোন দিকে? এদিকে। আপনি মাহফিলে আছেন, আসার পর আপনার মাহফিল হচ্ছে 1 কিলোমিটার দূরে পশ্চিম দিকে। আপনি আসার পর আপনার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, যার বাড়ি এই মাহফিল থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে। দেখা হওয়ার পরে দীর্ঘ পুরোনো বন্ধু, মাঝখানে 1 বছর কোনো দেখা হয় নাই। একজন আরেকজনের বুঝে গেছে হুজুরের আলোচনা তো ভালোই হয়েছে, আবার মাইকের আওয়াজ যে 1-1.5 কিলো যাই, আসলে একটু বের হই। দুইজনে মিলে বের হওয়ার পর আপনারা দুইজন ফেরেশতাদের পরিবেশ থেকে বের হয়ে গেলে লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এখান থেকে যারা বের হচ্ছে আপনাদের কি ধারণা হয় ওরা আবার আসতে লাগে? তো যাই হোক, দৃঢ় বাইরে যাবে। দুজন মিলে যখন বের হলো, আপনি আপনার বন্ধুর সাথে তাল মিলিয়ে পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন। আমাকে একটু জবাব দেন, দিকে 4 থেকে 5 মিনিট চলবার পরে আপনি কি আপনার বন্ধুর বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন নাকি আরো দূরে সরে যাচ্ছেন? দূরে সরে যাচ্ছেন। দীর্ঘ 10 থেকে 15 মিনিট চলবার পর আপনার বন্ধু যখন আপনার বাড়িতে আপনার বউর কাছে গিয়ে বসলো, আপনি কি আপনার বাড়িতে আপনার বউর কাছে গিয়ে বসলেন নাকি আগে আপনার বাড়িতে 1 কিলোমিটার দূরে এখন আপনার বন্ধুর সাথে তাল মিলিয়ে চলবার কারণে আপনার বাড়ি 2 কিলোমিটার দূরে? 2 কিলোমিটার। কথা ঠিক না বেশি? কথা একটা পরিষ্কার মনে রাখবেন মিয়া, আল্লাহ আপনাকে গায়ে শক্তিবান করেছেন। 1 কিলোমিটার নয়, 1000 কিলোমিটার রাস্তা আপনি পূর্ব দিকে অতিক্রম করতে পারবেন। হাঁটতে হাঁটতে পূর্ব দিগন্ত ক্রস করে ফেলবেন। খোদার কসম খেয়ে বলি, কিয়ামত পর্যন্ত হাঁটতে থাকবেন। কোশ্চেন কেন আপনি আপনার বাড়ি আর বন্ধু খুঁজে পাবেন না? তার কারণ আপনার বাড়ি কোন দিকে? পশ্চিম দিকে। আমার আল্লাহ মুসলমানদের ভিতরে রেখেছেন কালেমার পথে, মাদ্রাসার পথে, কোরআন সুন্নাহর পথে। এখন আমি আর তুমি যদি কোরআন সুন্নাহর পথকে বাদ দিয়ে, মাদ্রাসার পথকে বাদ দিয়ে, আমরা যদি মক্কা মদিনার পথকে হাইলাইট করে, আমি আর তুমি যুবক যদি জানুয়ারির 1 তারিখে খ্রিস্টান মিশনারিদের অনুসারে জানুয়ারির 1 তারিখে সমাজের মধ্যে আতঙ্কবাদী ফুটিয়ে মানুষের জীবনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করি, তুমি আর আমি যদি মাদ্রাসার পথকে বাদ দিয়ে 14 ফেব্রুয়ারি নোংরামি এক ভালোবাসার নামে নিজেদের আনন্দ উদযাপন করে কুকুরের মতো বেহায়াপনা করি, খোদার কসম খেয়ে বলি, কিয়ামত পর্যন্ত আমরা ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো গ্রহণ করতে পারবো। ওদের কালচার নিয়ে ইসরায়েলি পণ্যগুলো আমাদের ঘরের ভিতরে আমরা ক্রয় করতে পারবো। বাস্তব সত্য কথা হচ্ছে এটাই, কিয়ামত পর্যন্ত ওদের গোলামি করতে করতে ওদের গোলামির জিনজিরগুলো আমাদের বন্ধনে আঁকড়ে পড়তে পারে। খোদার কসম, কিয়ামত পর্যন্ত আমরা মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানদের হাতে লাঠি আর জুতা খেয়ে যাব। মুসলমান কিয়ামত পর্যন্ত কোনদিন বিজয়ের মুখ তারা দেখতে পারবে না। কথা ঠিক না বেশি? মোহতারাম হাজির, কিন্তু মাত্রার আরেকটু বুঝেন, আমার আল্লাহ কিভাবে বিজয় দান করবেন এটাও কোরআনের দ্বারা স্পষ্ট করে দেই। আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। আরবের পার্শ্ববর্তী একটা এলাকা ইয়ামান, জীবনের নাম শুনছেন? ইয়ামান নাম শুনছেন? ইয়ামানের আশেপাশে একটা রাজ্য ছিল, যে রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল। এই বাদশা নিজেকে নিজে খোদা দাবি করতো। নাউযুবিল্লাহ বলেন। খোদা দাবি করতো, ভালো কথা। হঠাৎ করে একদিন তার মাথার ভিতরে চাপ করলো, যে আমি যদি নিজেকে নিজে খোদা দাবি করি, কয়েকদিন পরে যদি হা ফালান্না কুম ফিহা নাইযুকুম মিনহা লুকুজুকুম তারাত উখরা ডাক আসতে পারে, তো আমি যদি চলে যাই আমার এই পরিস্থিতি আর আগামীতে দখল করবে কে? এজন্য ইমার্জেন্সি রাজপ্রাসাদের মধ্যে মন্ত্রীদের নিয়ে বৈঠক বসলো। বৈঠক করবার পরে পরামর্শের মধ্যে তার একজন কাছের মন্ত্রী ছিল, উচিত ছিল, জন্মন্ত ব্যক্তি। জন্ম হওয়ার পর দুনিয়া কোনদিন দেখে নাই। এই অন্ধ উজির এই পরামর্শের ভিতরে থাকবার পরে উজির বলতেছে, বাদশা গো, তুমি তোমার ক্ষমতার মস্তক টিকে রাখতে চাও, টিকে রাখতে চাইলে আমার পরামর্শ শুনো। বাদশা বলতেছে, কি পরামর্শ? তুমি তোমার ক্ষমতার মস্তক টিকে রাখতে চাইলে তোমার এলাকা থেকে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করে দিবে, যেই বালকটা প্রতিনিয়তই তোমার কাছ থেকে কুফরি তন্ত্র মন্ত্র জ্যোতিষী বিদ্যাগুলো শিক্ষা গ্রহণ করবে, আর ও আস্তে আস্তে বড় হবে এই জ্ঞান নিয়ে। আগামী দিনে তুমি মারা যাবে, তোমার গতি দখল করবে। স্বাভাবিক কথাই, ছোট্ট বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা আপনারা যেতে দিবেন, বড় হয়তো ওটাই শিখবে। তো আমি
নিজেদের সন্তানগুলোকে প্রাথমিক